স্যার মানে বিষয়টা আমাদের একটু অগোছালো হয়ে যাচ্ছে। আমি যদি বলি এই মুহূর্তে সবচেয়ে শঙ্কার বিষয় যেটা মানে যেহেতু আপনি শিশু বিশেষজ্ঞ, এই মুহূর্তে মানে মানুষের মধ্যে যেটা আছে মানে অনেকেই তো ভয় পেয়ে যাচ্ছেন তার বাচ্চা অসুস্থ হলে। তো এই মুহূর্তে এইটার মানে স্টেপটা কী হবে, স্টেপ বাই স্টেপ মানে আপনি কি মনে করেন যে এটা কি ধরনের উপসর্গ দেখা দিলে কি কি করা উচিত, আর যে প্যানিক তৈরি হয়ে গেছে সব জায়গায় সেটাকে রিমুভ করা খুব জরুরি কিনা? আমি খুবই জরুরি। আমি কতগুলো জিনিস আমি প্রথমে বলি। প্রথম কথা হলো যে সমস্ত বাচ্চাগুলো অসুস্থ অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে অথবা ডাক্তারদের কাছে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, জ্বর এবং গায়ে ফোস্কা পড়েছে সেরকম একটা সমস্যা নিয়ে যাচ্ছে, প্রথমে ডাক্তার সাহেবের এবং স্বাস্থ্যকর্মীদের উচিত হবে এগুলো রিয়েলি হাম কিনা। হাম এটা রক্ত পরীক্ষা করে প্রমাণ করার দরকার নেই। হামের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে সেটা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সেটা দিয়ে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। দ্বিতীয় হলো হাম সদৃশ্য যে সমস্ত জ্বর এবং র্যাশ আসে সেগুলোকে এক্সক্লুড করা। তৃতীয় হলো যে যদি হাম তার হয় এবং সাসপেক্ট করি স্বাস্থ্যকর্মীরা, তাহলে তার চিকিৎসা সাপোর্টিভ। একটা কথা এখানে মনে রাখতে হবে, হামে আক্রান্ত 100টা বাচ্চাই কিন্তু জটিলতার আবর্তে পড়ে না। বেশিরভাগ বাচ্চা 70% বাচ্চার কিছুই লাগে না, অল্প স্বল্প প্যারাসিটামল, পানি খাওয়ানো ইত্যাদি ইত্যাদি ঠিক হয়ে যায়। 20 থেকে 30% বাচ্চাকে চোখে চোখে রাখতে হয় যাদের শরীরে হাম রিলেটেড জটিলতা হইতে পারে। এই জিনিসটা এবং হাম রিলেটেড জটিলতার ভিতরে সবথেকে বড় জটিলতা হয় যে চেস্ট ইনফেকশন, নিউমোনিয়া। এছাড়া ডায়রিয়া হতে পারে, কান পাকা হতে পারে, এগুলো তো মারাত্মক জীবন সংহারী না, কিন্তু নিউমোনিয়াটা যেহেতু আমাদের শ্বাসের সাথে রিলেটেড সেই জন্য দরকার। তাহলে এই মেসেজটা কিন্তু জনগণের কাছে আগে পৌঁছানোর দরকার। এই যে প্যানিক সৃষ্টি হয়েছে সেখানে কথা হলো যে যদি হাম হয়েই থাকে তাহলে ঘাবড়াবার কিছু নেই। এই আক্রান্ত বাচ্চাটাকে একটু আইসোলেটেড করে দেওয়া, যাতে করে তার পাশে সুস্থ বাচ্চাগুলো আক্রান্ত না হয়। দ্বিতীয় যে জিনিসটা হলো, একটা বাচ্চা যখন অসুস্থ হয়, জ্বর হয়, তখন তার মেজাজ এমনি খারাপ হয়, খাবার দাবার খাইতে চায় না। কিন্তু এখানে সব থেকে জরুরি যেটা, তাকে একটু একটু করে পানি, একটু স্যালাইন, একটু ডাবের পানি, একটু ফলের রস দেওয়া, যাতে তার শরীরের ভিতর ডিহাইড্রেশন যাতে না হয়, পেশাবটা যাতে ঠিকমতো হয়। তৃতীয় হলো, জ্বর হয়েছে, 100 এক্সিড করে গেছে, নির্দিষ্ট মতে প্যারাসিটামল দেন। গোসল করা, খাওয়া দাওয়া, শরীর মোছানোর কোনো সমস্যা নেই, আইসোলেটেড। এরপরে শুধু একটু অবজার্ভ করা। কিন্তু তার আগে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে হামে আক্রান্ত বাচ্চার শরীরে তার যে ভিটামিন এ মজুদ থাকে, যেটা এই মজুদের পরিমাণটা কমে আসে, সেই ভিটামিন এ কিন্তু আমাদের দৃষ্টিশক্তির জন্য এবং শরীরে ইমিউনিটির জন্য সব থেকে জরুরি। তাহলে আমরা হামে সাসপেক্ট করেছি, তার জন্য নির্দিষ্ট মাত্রা যে ভিটামিন এ আছে সেটা খাইয়ে দিলেন প্যারাসিটামলের পাশাপাশি। যাদের বয়স 6 মাসের নিচে 50,000 ইউনিট প্রথম দিন, দ্বিতীয় দিন। 6 মাস থেকে 12 মাস 1 লাখ প্রথম দিন, দ্বিতীয় দিন। 12 মাসের উপরে প্রথম দিন 2 লাখ, দ্বিতীয় দিন 2 লাখ। কাজ শেষ। অবজার্ভ করা। কি অবজার্ভ করা? বেশি কিছু না, ও পেশাব করছে কিনা 1 নম্বর, 2 নম্বর তার শ্বাসে কষ্ট হচ্ছে কিনা। শ্বাসে কষ্ট হলে কি, সিম্পল, ভেরি সিম্পল। একটা মা বাবা জানে তার বাচ্চার স্বাভাবিক শ্বাসটা কেমন নেয়, হঠাৎ মা খেয়াল করলো যে শ্বাসের গতিটা ঘন ঘন বেড়ে গেছে, এটা মা পারে আইডেন্টিফাই করতে। দ্বিতীয় যে জিনিসটা, যে সে যখন শ্বাস নিচ্ছে তার বুকের খাঁচার ভিতরে মনে যাচ্ছে কিনা। এই যদি কোনো রকম হয়, সে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যায় ডাক্তারের সাথে পরামর্শ করবে যে আমার বাচ্চাটা দেখেন তো নিউমোনিয়া হয়েছে কিনা। ডাক্তার সাহেব একটা এক্স রে করতে পারেন, সেখানেও একটা প্রোটোকল আছে। একটা এক্স রে করে উনি দেখলেন যে হ্যাঁ নিউমোনিয়া হয়েছে, তাহলে এই বাচ্চার চিকিৎসার প্রয়োজন। সেই জন্য এখন দেখেন একটা প্রায়োরিটি হিসেবে আসছে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে একটা আইসোলেটেড জায়গা করা হচ্ছে, যেখানে এই সংক্রমক আক্রান্ত রোগীগুলোকে আলাদা করে রাখা হয়। সেখানে সে চিকিৎসা পাবে, অবজারভেশন হবে, তার ফ্লুইড লাগলে ফ্লুইড দেওয়া হবে, অন্যান্য সাপোর্টিভ মেজার্স দেওয়া হলে তো হয়ে গেল। ভেরি সিম্পল, এখানে প্যানিকের কিছু নেই। তাহলে মা বাবার একটা দায়িত্ব আছে, ওই যেগুলো আমি বললাম বাড়িতে বসে করা, আইসোলেট করে তার সাথে ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়ায়, একটু চোখ রাখা শ্বাসকষ্ট হচ্ছে কিনা। এছাড়া বাচ্চার কান দিয়ে পুজ আসতে পারে, কান পেকে যায় অনেক সময়, মুখের মধ্যে ঘা হয়, এগুলো তো দেখা জটিল কিছু না। তাহলে দেখেন ম্যানেজমেন্ট ইস্যু কিন্তু খুবই সিম্পল। তাহলে এই জিনিসটা, তাহলে এখন ওই নিউমোনিয়া এইটা যাতে মিস না হয়, শ্বাসকষ্ট কোনো রকম কনফিউশন হলে
মা বাবার যদি কোনো রকম কনফিউশন হয় যে তার বাচ্চাটা জটিলতার আবর্তে যাচ্ছে কিনা, আমার তো ডাক্তার, এখন উপজেলাতে তো ডাক্তার আছে, সব জায়গায় স্টেশনে ডাক্তার আছে, ইউনিয়ন সাব সেন্টারে ডাক্তার আছে, অসুবিধাটা কোথায়?